আত্মশুদ্ধির পথে চলার জন্য আজকে আমি সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা পরামর্শ দিয়ে যাব আপনাদেরকে। মৌলিক ভূমিকা সুলভ অনেক আলোচনা ইতিপূর্বে আমাদের একাধিক মজলিসে হয়েছে। আজকে আমি কয়েকটা কাজ দিয়ে যাব আপনাদের সবাইকে, মাদ্রাসার তালিবুল ইলম যারা আছেন তাদেরকেও, আর এখানের স্থানীয় অথবা বিভিন্ন এলাকা থেকে আগত যারা আছেন তাদেরকেও। প্রত্যেকে নিজের আত্মার পরিশুদ্ধির জন্য এই উপলক্ষগুলো গ্রহণ করবেন। উপলক্ষটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় লক্ষ্য। তবে লক্ষ্যে পৌঁছার জন্য পথ অনেকই হতে পারে, তবে অনেক পথ একসঙ্গে বাতিয়ে দিলে কোনটা বাদ দিয়ে কোনটায় চলবেন এটাই চিন্তার বিষয় হয়ে যাবে। মনে করেন যেই মানুষটা জীবনে আসে নাই বহরপুর, আপনি যদি তাকে একসঙ্গে 10টা পথ চিনিয়ে দেন, দিন শেষে দেখবেন একটা দিয়েও সে আসতে পারবে না, বরং তালগোল পাকিয়ে জগা খিচুড়ি হয়ে যাবে। এর চাইতে কোনো একটা ভালো মতো বুঝিয়ে দেন, আশা করা যায় সে একটা ধরে 10 মিনিট আগে হোক আর 10 মিনিট পরে হোক সে এসে পৌঁছবে ইনশাআল্লাহ। তো সুতরাং আমরা আজকে একটা পথ ধরিয়ে দেব আপনাদেরকে। আমার অনুরোধ থাকবে প্রত্যেকের প্রতি যে কম পারেন বেশি পারেন এই পথগুলো আপনারা অবলম্বন করবেন। একান্ত যদি এর চাইতে উত্তম কোনো পথ আপনার কাছে থাকে সেটা আপনি অবলম্বন করেন, তবে লক্ষ্যে পৌঁছতে হবেই হবে। উপলক্ষটা সিরিয়াস বিষয় না, কিন্তু লক্ষ্য ভুলেও হাতছাড়া করা যাবে না, না হলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ। লক্ষ্য কি সেটা আগে ক্লিয়ার করি। আমাদের লক্ষ্য হলো রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, এবং সেই সন্তুষ্টি অর্জন করার জন্য সদা সর্বদা রবের জিকিরকে, রবের স্মরণকে অন্তরে ধারণ করতে পারা। তার মানে দুইটা অংশ। এক নম্বরে আমাদের মূল গন্তব্য, মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, এর বাইরে উদ্দেশ্য কারো হতেই পারে, অন্য পরিচয় তো দূরের কথা। আমাদের প্রধানতম লক্ষ্য হলো রবের সন্তুষ্টি অর্জন করা। কোরআন বলে দিচ্ছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সামান্য সন্তুষ্টিও সবচাইতে বড়। আকবার শব্দ তো আমরা আজানেও শুনি, আল্লাহ আকবার। আকবার মানে যেটা সবচাইতে বড়। আল্লাহ আকবার মানে কি? আমার আল্লাহ সবচাইতে বড়, তার সমতুল্য কেউ হতে পারে না, তার চাইতে বড় হবে দূরের কথা। তো যত নেয়ামত হতে পারে জগতে, কোরআন জানিয়ে দিচ্ছে সবচাইতে বড় নেয়ামত হলো রবের সামান্য সন্তুষ্টি পেয়ে যাওয়া। এই ক্ষেত্রে সবার চাইতে, গোটা উম্মতের মধ্যে সবার চাইতে এগিয়ে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, যারা জমিনে বসেই সুসংবাদ পেয়ে গিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। তবে আমার আপনার সেই কপাল হয় নাই, এই চোখ দিয়ে নবীজিকে দেখতে পারি নাই, এই হাত দিয়ে প্রিয় নবীজির খেদমত করে নিজেকে সৌভাগ্যবান করতে পারি নাই। জমিনে বসে রাদিয়াল্লাহু আনহুম এই ঘোষণাটা সরাসরি ওহীর দ্বারা সুনিশ্চিতভাবে আমার ব্যাপারে আছে কিনা এটাই তো মরার আগ পর্যন্ত নিশ্চিত হওয়ার সুযোগ আমার জন্য নাই। তবে কোরআন মাজিদে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহর এই যে রাদিয়াল্লাহু আনহুম এই কথাটা শুধু সাহাবীদের ব্যাপারেই প্রযোজ্য এমন না। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা মুহাজির এবং আনসারদের মধ্যে অগ্রবর্তী তারা, এবং পরবর্তীতে যারা তাদেরকে উত্তমভাবে অনুসরণ করবে। উত্তমভাবে অনুসরণ নবীজির জীবন দশাই হোক, অথবা নবীজির পরে তাবেঈদের জামানায়, তাবেঈদের জামানায়, যে জামানাই হোক। কোরআন মাজিদ বোঝার একটা মূলনীতি হলো, কোরআনে রব যেটা ব্যাপক রাখেন সেটা ব্যাপকভাবেই বুঝতে হয়, রব যেটাকে সীমিত করে দেন সেটা সীমিতভাবেই বুঝতে হয়। আরবিতে বলে আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি ওয়াল মুকাইয়াদু ইয়াজরি আলা তাকয়িদিহি। তো রব বলে দিয়েছেন যে যারাই সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, প্রথম সারির মুহাজির এবং আনসারদের পথে চলবে, সবার ব্যাপারে আল্লাহ বলে দিচ্ছেন পাইকারি ভাবে, ঢালাও ভাবে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। তবে অনুসরণটা হতে হবে কিভাবে? রবের শব্দ বিইহসান, উত্তম ভাবে, যথাযথভাবে, নিখুঁতভাবে, যথোপযুক্তভাবে। তো যদি অনুসরণটা একেবারে খাপে খাপ হয়ে যায়, তাহলে সাহাবীরা যেভাবে শুনেছেন রাদিয়াল্লাহু আনহুম, আমার আপনার জন্য রবের ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম। তবে চূড়ান্তভাবে এটা জানতে পারবো সেদিন, যেদিন জান্নাতে যাওয়ার পর সরাসরি রবকে দেখতে পারবেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো কষ্ট হয় না। আল্লাহ রাসূল বললেন, জান্নাতে যাওয়ার পর রবকেও এভাবে স্পষ্টভাবে দেখবা, কোনো অস্পষ্টতা থাকবে না।
তো জান্নাতের সবচেয়ে বড় নেয়ামতি এটা, রবকে রবের দিদার নসিব হবে, রবকে চোখ জড়িয়ে দেখবে, সব সৌন্দর্যের স্রষ্টা যিনি। আরে অনেক সুন্দর সিনারি আছে, দেখলে চোখ সরানো যায় না। তো সব, শুধু দুনিয়ার সৌন্দর্য না, জান্নাতেরও সৌন্দর্যের খালেক যিনি, তাকে যখন বান্দা দেখবে আর তিনি যখন সরাসরি বান্দাকে জানিয়ে দিবেন, বান্দা শোন, চিরতরে সন্তুষ্ট হয়ে গেলাম তোর উপরে, আর কোনোদিন রাগ করব না, ফালা আসখাতু বাদাহু আবাদা, আর কখনোই তোদের উপর রাগ করব না। রব যদি রাগ না করেন, জান্নাত থেকেও আর বের হওয়া লাগবে না। এর চাইতে বড় খুশির বিষয় বান্দার জীবনে কিছু হতেই পারে না। जो रब से अपने चलो वो वादा वफा करो तुम, जिहाद तुम पर है फर्ज लोगो, उठो ये फर्ज अब अदा करो।